সত্যি ভূতের ঘটনা। বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। যারা ভূতে বিশ্বাস করে না, এই গল্পটি তাদের জন্য নয়, কেননা এটা একটি সত্যি ভূতের ঘটনা, যা কিনা আজও আমার কাছে জীবন্ত। এখনো আমি মাঝরাত্রিরে জেগে বসে থাকি ভূতের ভয়ে। ভূত একটি সত্যি ভূতের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘটল ঘটনাটির কথা মনে হলে হাত পা আমার এখনো ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরানো ঢাকাতে থাকি। বাবা সরকারি চাকুরি করতেন। বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই আমরা বড়লোক হয়ে গেলাম। বাবার বড়লোক ফুপুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট্ট একটি অংশ আমাদের বড়লোক করে দিল রাতারাতি। আমরা ভাড়া বাসা থেকে নিজেদের বাড়িতে উঠলাম, তাও আবার 3 তলা বাড়ি, 6টা ভাড়াটিয়া সহ বিশাল একটা বাড়ি। আমরা উঠেছি দোতলায়। সারাদিন ভাই বোনেদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে 2টো বড় বড় মেহগিনি গাছ, তার একটিতে ছোট কাকুর দোলনা টাঙিয়ে দেওয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সারাদিন হইচই। বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। তাও আবার নিজেদের ছাদ। সাধারণত মা তালা দিয়ে রাখতেন, শুধু বিকেলবেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম। রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা। কাকুর নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে মা প্রায় হেসে বলতেন, ভূত বলে কিছুই নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করতে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দেবে, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়ি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি। বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। কাকুর ভাষ্য মতে রাতের একটি ভাষা আছে। তাছাড়া রাতের আকাশও আমার দেখতে খুব ভালো লাগে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টে বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হয়। কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটি নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো। এই বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছা করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে
ছাদের সিঁড়ি, প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদ বের হলেই সামনে রবিন চাচুদের 4 তলা বাড়ি। রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করল কে? পানির ট্যাঙ্কির ওপরে দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমি বরাবর বাথরুম যাই বলে রাতের বেলা পানি খাই কম, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিলই না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধুপ ধুপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টো পাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশের সিঁড়ির শেষ মাথার ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় 2টো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ জলে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয় তেমনটি। আমি আরও জোরে চিৎকার করলাম, কে কে ওখানে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয় তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোকাচুকি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর থেকে ওই ছেলেটিকে আর কোনোদিনও দেখা যায়নি। গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।